গতকাল ছিল ঈদের পরদিন। রাতে একটা টকশোতে গিয়েছিলাম, চ্যানেল ওয়ানে। প্রথমেই যেই বিষয় নিয়ে আলোচনা করতে বলা হলো, তার একটা প্রতিবেদন দেখানো হলো। আমি আসলে এত শকড হলাম। এবার ঈদটা কেমন গেছে এটা সবাই আপনারা জানেন। ঈদের নামে আসলে পশু কেনাবেচার একটা হাট তৈরি হয়েছে সারা দেশব্যাপী। ঢাকা তো একটা ভয়ঙ্কর একটা স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে পড়ে গেল। যাই হোক, আমি এটা নিয়ে আর বলতে চাই না। অনেকে বলবেন যে এটাই তো আমাদের ধর্মের বিধান। সেটা না, এর বাইরে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে বলা হলো, আমার বুকটা ভেঙে চৌচির হয়ে গেল। চ্যানেল ওয়ান যে প্রতিবেদনটা দেখালো, আমি একটু আপনাদেরকে দেখাই। আমার সাথে তো বাচ্চা থাকার কথা, আমি তো এরপরে একা। পরিবারের দুজন মতো অতিথি আর একাশ আনন্দ নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার কথা ছিল। আচ্ছা, দেখলেন এটা? 6 নবজাতকের যে ওনারা ঠিক দেখেন, পরে আস্তে আস্তে প্রত্যেকটা শিশুই ভূমি আস্তে আস্তে সবাই মৃত্যুতে পতিত হয়েছে। ওরা তারা ইচ্ছাকৃতভাবে হত্যা করছে। আমি অলরেডি অভিযোগ করেছি। সেখানে আমি বলছি, আচ্ছা গেল, বুঝতে পারছেন সেই আদ্দিন হাসপাতালের ঘটনা। তারপরও মারাত্মক ঘটনাটা দেখেন, এইটা লাস্ট দৃশ্যটা দেখেন। এই রুমটা তো আপনারা জানেন কত সালে, 96 না 97 এত আগে স্ট্রাকচার। আর এসিটা ওইরকমই। 3 দিন বলতে তো বুঝতেছেন, তাই না? 3 দিনটা আসলে মানুষের দেখা যায়। আমরা যদি পারি আজকেই করবো, না হলে একটু টাইম চাবো। ঘটনার দিন বুধবার সন্ধ্যায় আদ্দিন হাসপাতাল পরিদর্শনে এসে পরিচালকের কক্ষে ঘণ্টাখানেক অবস্থান করেন কমিটির সদস্যরা। সেখানে তাদেরকে আপ্যায়ন করা হয়। জিয়াদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা। এই লাস্টের বিষয়টা আমার কাছে খুব মর্মান্তিক মনে হলো। আমি এটাকেই বললাম যে যেই হাসপাতালে 6 জন শিশু মৃত্যু ঘটলো খুব মর্মান্তিকভাবে, ঠিক ঈদের আগ মুহূর্তে সেই পরিবারগুলোর কথা চিন্তা করেন। এই সবগুলো পরিবার যদি আমাদের পরিবার হতো, তাহলে আমাদের পরিবারে ঈদ থাকতো না। এবং সেখানে তদন্তকারী টিম গেল। তদন্তের ব্যাপারে আমার কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না, কিন্তু মানসিকতাটা কি হলো যে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে দেখা গেল যে প্লেট ভরা আপেল আঙুর তাদেরকে পরিবেশন করলো। কেমনে সম্ভব হলো? কিভাবে সম্ভব হলো এই পরিবেশে ওই কর্তৃপক্ষের এই আপেল আঙুর পরিবেশন করা তদন্ত টিমের কাছে? আর তদন্ত টিম সেটা রিসিভ করলো, তাদের টেবিলের সামনে দেখতে পেলাম। এটা কিভাবে সম্ভব হলো? এটা তাদের কি বিবেককে বাঁধলো না? আমার কাছে মনে হলো মুহূর্তের মধ্যে এই রিপোর্টটা দেখে যে আমরা একটা বিবেকহীন জাতিতে রূপান্তরিত হয়ে গেছি ইতিমধ্যে। কোনো কিছুতেই আমরা সবকিছু স্বাভাবিক। এখন দেখেন, লাশ কাটা ঘরে বা লাশের সামনে পাশে দাঁড়ায় আপনি বিরিয়ানি খেতে পারবেন? সেটা ধাক্কা লাগবে। তো ওই হাসপাতালে জাস্ট 2 দিন আগে 6টা শিশু মারা গেল। কি মর্মান্তিক মৃত্যু! একটা শিশুকে ঘিরে একটা পরিবার, বাবা মা, কত উচ্ছ্বাস। আদ্দিন হাসপাতাল ধনী কোনো হাসপাতাল না। দেখলাম যে যমজ বাচ্চা মারা গেছে, সেই বাবা মা বলছে তাদের ঘিরে তারা স্বপ্ন দেখছিল, যে বাবা সাক্ষাৎকার দিচ্ছিল তার জামা কাপড়ের হাল হকিকত দেখে। আমি আবার চিন্তা করতে লাগলাম যে এই 2টা বাচ্চাকে কিভাবে মানুষ করবে আর কিভাবে সে স্বপ্ন দেখছে। আসলে মানুষ যত কষ্টেই থাকুক না কেন, যখন তার সন্তান হয় বা ছোট ছোট সন্তান থাকে, তখন সে দুঃখ ভোলার চেষ্টা করে, তার বর্তমান অবস্থাকে সে ভুলে যাওয়ার চেষ্টা করে। সে তখন মনে করে যে আমি খাই না খাই, আমি যেভাবেই পারি আমার সন্তানকে মানুষ করে এই সংসারে বা এই পরিবারের আমি দুঃখ ঘোচাবো। সে তখন একটা অবলম্বন খুঁজে পায়। সেই অবলম্বনগুলো 6টা অবলম্বন শেষ হয়ে গেল। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা, প্রাথমিক তদন্ত এখন দেখছি যে কিছুক্ষণ আগে চ্যানেল 24-এ স্বাস্থ্যমন্ত্রীর একটা সাক্ষাৎকার দেখছি। তিনি বলছেন যে প্রাথমিক
ভাবে তদন্তে প্রমাণিত হয়েছে, অবহেলার আলামত পাওয়া গেছে। কি শাস্তি নেওয়া হবে কি করবে জানি না। 96 সালের স্ট্রাকচার, কত পুরনো স্ট্রাকচার, তার মধ্যে হয়তো তখনই সেই একটা এসি স্থাপন করা হয়েছিল, পুরনো এসি, সেখান থেকে গ্যাস লিক হয়ে, যেহেতু বদ্ধ ঘর, সেখানে একটা কার্বন ডাই অক্সাইড বোধহয় নির্গত হয়েছে, অথবা যে স্যালাইন ছিল সেই স্যালাইন বন্ধ হয়ে গেছিল, কোনো একটা হবে। এটা ভাই আমি মানে কোনো বিশেষজ্ঞ না, আমি রায় দেব না, কিন্তু কিছু তো একটা হয়েছে যে পরপর 6টা শিশু মারা গেল। চিন্তা করেন তো, ওই ঘরে যদি কতটা শিশু ছিল জানি না, 14টা শিশুর কথা বলা হচ্ছে, সবাই যদি মারা যেত তাহলে কি পরিস্থিতি দাঁড়াতো। এটা একটা সংখ্যার ব্যাপার হয়ে দাঁড়াইছে। কিন্তু একটা শিশুও যদি মারা যায়, সেই পরিবারকে তো আপনি সান্ত্বনা দিতে পারবেন না। বড় কথা হলো যে শিশু ওয়ার্ডগুলো, মানে এই ঘটনার পর আপনি তদন্ত করছেন আদ্দিন হাসপাতালে ঘটনা নিয়ে। আচ্ছা, সারা ঢাকা শহরে তো মানে অলিতে গলিতে ক্লিনিকে ওই বাচ্চা প্রসব হয়, তাকে কোথায় রাখা হয়, কিভাবে রাখা হয়, এরপরে কি আমাদের একটা কি স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর তার কর্তৃপক্ষ কি তদন্ত করছে যে ঠিক আছে এই 6টা তো হাসপাতাল, 6টা শিশু তো আমরা বাঁচাতে পারলাম না, বাকি 6,000 শিশু তারা ঝুঁকির মধ্যে আছে কিনা সেই তদন্ত করা হচ্ছে কিনা, আল্লাহ মাবুদ, জানি না। আদ্দিন হাসপাতাল একটা নামকরা হাসপাতাল, ধনী হাসপাতাল না, কিন্তু পরিচিত হাসপাতাল। তার যে অবস্থা দেখলাম, এইরকম বদ্ধ একটা কেমন যেন গুমোট একটা পরিবেশ, তাহলে বাকি হাসপাতালগুলোর অবস্থাটা কি? আল্লাহর হস্তে অন্তত মানে এতে তো আসলে বোধ শক্তি হারায় গেছে। তবুও অন্তত এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, দয়া করে আদ্দিন হাসপাতালে তদন্ত করেন, বাকি হাসপাতালগুলোতে শিশুরা প্রসব হবার পর কোথায় রাখা হয়, কিভাবে রাখা হয়, সবকিছু ঠিকঠাক আছে কিনা দয়া করে পর্যবেক্ষণ করেন, পরিবেক্ষণ করেন, যাতে এইরকম ঘটনা আর না ঘটে। বারবার বলি, কিন্তু আবার দেখা যাবে যে কিছুদিন পর আবার একটা দুর্ঘটনা ঘটলো একই প্রকৃতির, তখন আবার তা নিয়ে কথা বলতে হবে। আমরা কি বলতেই থাকবো? এটা হচ্ছে প্রশ্ন।